আজকে আমরা এই যাচ্ছি সকাল সকাল উঠে বিচে রেডি হয়ে ব্রেকফাস্ট করে। আজকে আমাদের পুজো দিতে যাওয়ার আছে, সেটা হচ্ছে সেকেন্ড হবে যাব আমরা। এখন একটুখানি বিচে যাবো, গিয়ে একটুখানি মজা করব, আমরা একটু ফটো টটো তুলবো, রিল শ্যুট টুট করবো, তারপরে এসে আবার স্নান টান করে রেডি হয়ে যাব আজকে আমরা পুজো দিতে। এই যে সবাই আসো, দেখি মিরো কই? মিরো মিরো দেখি, দাঁড়াও। মিরো হচ্ছে ওর এই যে মোমোর সাথে ঘুরছে, এটা হচ্ছে ওর মোমো, এই যে মিমি আর মোমো, ঠিক আছে? মিরোর এই মোমোকে পেলে ও আর কাউকে চায় না, মা বাবা সবাইকে ভুলে যায়, ঠিক আছে? এই মোমোর সাথেই ও ঘুরে বেড়ায়। চলো তাহলে আবার বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর তারপরের আপডেট যেরকম যেরকম দিন এগোবে তোমাদেরকে সেরকম জানতে থাকবো, ঠিক আছে? টাটা। যাবো বলে রেডি হয়ে গেছি, ঠিক আছে? এবার আমরা বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য। বাকিরা বেরিয়ে গেছে, আমার দায়িত্বে পড়েছে আর কি, যে রুম লক করে সবকিছু দেখে ঠিকঠাক করে নিয়ে আসার জন্য। আর মিরর অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছে। আমরা তখন ওই জন্য বিচ থেকে আর কি ফেরার সময়তে খুব তাড়াহুড়ো করে ফিরেছি, ওর খিদে পেয়ে গেছিলো। ও বাড়িতে এসে খেয়েই এই যে ঘুমিয়ে পড়েছে। আমাদের লিফট চলে এসছে, চলো যাই। জয় জগন্নাথ। আমার আজকে খুব আনন্দ হচ্ছে, জানো তো। জগন্নাথ দেব যে এইভাবে আমার ইচ্ছে পূরণ করবে ভাবতে পারিনি, কারণ শুনেছি ঠাকুর না ডাকলে নাকি আসা যায় না এই জায়গায়। তার উদাহরণও পেয়েছি যদিও এর আগে, টিকিট কেটেও কোনোভাবেই কনফার্ম হয়নি। আর এইবার শুধু মিরো প্রথমবার জগন্নাথ দর্শন করবে সেটা তো আছেই, তার সাথে কিন্তু আমরা তিনজনেও একসাথে প্রথম দর্শন করব। কারণ এর আগে আমিও ওই স্কুলে পড়তে মা বাবার সাথে এসেছিলাম, আর রাজের কাছেও যা শুনেছি রাজও তাই। আর এটাও শুনেছি এই জগন্নাথ দেবের দর্শন করলে সব পাপ ক্ষয় হয়ে যায়, এটা তো জানতাম। কিন্তু তার সাথে আজকে বিচ থেকে ফেরার সময় এক বয়স্ক কাকিমার সাথে আলাপ হয়েছিল। এই বিষয়ে আরও কিছু কথা জানতে পারলাম, যে একবার নাকি মা লক্ষ্মী যমরাজকে বললেন যে এই শ্রীক্ষেত্রে বা জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ দেবকে দর্শন করতে আসবেন সেই সকল মানুষের পাপ ক্ষয় হবে এবং পুণ্যবান হবেন। তখন যমরাজ জগন্নাথ দেবের কাছে গেলেন আর বললেন যে জগৎজীবের সকল মানুষের পাপের বিচার করার জন্যই আমি যমরাজ আছি, আর সবাই যদি পুণ্যবান হয়ে যায় তাহলে আমার আর কি প্রয়োজন। তখন জগন্নাথ দেব যমরাজকে এক শিলা প্রদান করলেন, যা যম শিলা নামে পরিচিত। পুরীতে 4টে দরজা আছে,
তার মধ্যে যেটি সিংহদুয়ার, আর সেখানেই তৃতীয় মানে 3 নম্বর সিঁড়িতে আছে এই যমশিলা। আর যারা জগন্নাথ দেবকে দর্শন করতে উঠবে এই যমশিলাতে দাঁড়ালে তাদের পাপ ক্ষয় হয়ে যাবে, কিন্তু যখন তারা আবার দর্শন করে বেরিয়ে আসবে তখন যদি এই যমশিলা স্পর্শ করে বা দাঁড়ায় তারা আবার পাপের ভাগীদার হয়ে যাবে। আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই শুধরে দিও। তোমরা যদি আর এই বিষয়ে কিছু জেনে থাকো সেটাও আমায় কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। আর সেদিনকে কিন্তু ওই কাকিমার সাথে অনেক গল্প হয়েছিল, কিন্তু ওনার জানো তো কিছুতে নামটা আমার জানা হয়নি, খুব ভুল হয়ে গেছে। আর এই অনেক গল্পের মধ্যে আরও একটি বিষয় জানতে পারলাম, সেটা হলো জগন্নাথ দেবের রথ আমরা সবাই জানি। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এই 3 জনের 3টে আলাদা রথ হয়, কিন্তু এই 3টে রথের 3টে আলাদা নামও আছে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তলোদ্দাজ, আর সুভদ্রার রথের নাম দর্পদলন। আর এই রথযাত্রা তৈরি বা নির্মাণ করেন তারা বংশ পরম্পরায় এই কাজ করে চলেছেন, আর এনাদের বলা হয় বিশ্বকর্মা সেবক। আর এই রথ তৈরির সময় রথের বিভিন্ন অংশের কাজ এর জন্য বিভিন্ন দলে এই বিশ্বকর্মা সেবকদের ভাগ করে দেওয়া হয়। তাদেরও আবার জানো তো আলাদা আলাদা নাম আছে, যেমন বদেহি মহারানা, যারা রথের নিখুঁত কারুকার্য আমরা দেখি সেগুলি করে থাকে। তারপর চন্দকার, ওনারা রথের বিভিন্ন ছোট ছোট অংশকে একে অপরের সাথে জুড়তে সাহায্য করে। আর হলো রূপাকার, এনারা সুন্দর করে রং দিয়ে রথগুলোকে সাজিয়ে তোলে। তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো মন্দির চত্বরে প্রবেশ করে ফেলেছি। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে মন্দিরের ভেতরে কিছু ফ্রিতে জুতো আর মোবাইল ফোন রাখার কাউন্টার হয়েছে, সেখানে আমাদের জুতো আর মোবাইল ফোনগুলো রাখতে। আর কি সুন্দর দেখো লাইন দিয়ে রাখা আছে টবে বড় বড় গাছ, কি সুন্দর মেনটেন করা। আর ওই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ ওইগুলো লেডিস আর জেন্টস টয়লেটেরও সুন্দর ব্যবস্থা আছে। আর ওই দেখো দূরে সুন্দর মন্দিরের মাথায় ধ্বজা দেখা দিচ্ছে। আর আমরা যে দ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করব অলমোস্ট সেইখানে পৌঁছেই গেছি। আমার সত্যি কথা বলবো আমার দেখা হয়নি আর ঠিক আমার জানাও নেই আমরা ঠিক কোন দ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। আর এর পরে তো আর তোমাদেরকে আমি মন্দিরের ভেতরের ভিডিও করে দেখাতে পারবো না, আমরা ফোনগুলো এখানে জমা রেখে ভেতরে যাব। তাহলে যাই, জগন্নাথ দেবের দর্শন করে আসি, তারপর ফিরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর কেমন দর্শন করলাম তোমাদেরকে সেটাও অবশ্যই জানাবো। তো আমাদের দর্শন করা শেষ হয়ে গেছে, আমরা খুব ভালো দর্শন করেছি একদম। আমরা আসলে যে সময়টা বেছে নিয়েছিলাম সেটা আমাদের জন্য খুবই কাজে দিয়েছে, মানে মিরোর জন্য আমরা বেঁচেছিলাম কিন্তু ওটা আমাদের জন্য খুব কাজে দিয়েছে। আমরা খুব ভালো দর্শন করেছি, কারণ এই সময় অতটা ভিড় থাকে না। আর তার বাইরে গিয়ে আনন্দবাজার থেকে আমরা ভোগ খেলাম, তো সেটাও খুবই ভালো লাগলো। জয় জগন্নাথ। তো আমরা এই মন্দির চত্বর থেকে বেরিয়ে একটা টোটোতে চেপে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেলে পৌঁছে গেছি এখন। এরপরে ইচ্ছে আছে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আর কি একটু শপিং করতে যাব। আমাদের কালকেই ফেরা, তো এসছি যখন, অনেকদিন পরেই এসছি আমরা, তো এসছি যখন তার সবার জন্য একটু ছোটোখাটো গিফট কিনে নিয়ে যেতে ইচ্ছেই করে। তো ওই সেই সবই একটু টুকটাক জিনিসপত্র সবার জন্য ছোটোখাটো গিফট কেনার শপিংয়ে আর কি বেরোবো আমরা। আর এই যে মিরো ঘুমিয়ে পড়েছে, তো কিন্তু আমাদেরকে এত ভালো কোঅপারেট করেছে যে কি বলবো, মানে অত ভিড় ছিল বলবো না, তবে ভিড় ছিল, একদম যে ফাঁকা ছিল তাও নয়, তবে ও একদম সুন্দর করেছিল, কোনো রকম বিরক্ত কান্নাকাটি কিচ্ছু করেনি ছেলে আমাদের।
এসে একটু ক্লান্ত তো হয়েই যায়, আমরাই হয়ে গেছি, ও তো ছোট মানুষ, ও তো হবেই, তাই এসে আর কি ও ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে চলো টাটা, আবার শপিং করতে গেলে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনছি আর কোথায় যাচ্ছি। ঠিক আছে টাটা। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমি আর প্রিয়াঙ্কা, রাজ, অয়ন, মিরোকে নিয়ে হোটেলেই থাকলো, কারণ মিরো অনেকটাই টায়ার্ড হয়ে গেছে আর কি, তো সেই জন্য আর ভাবলাম যে ওকে নিয়ে না বেরোনোটাই ভালো হবে ওকে, আর তারপরে আমাদের কালকে আবার ফেরাও আছে, তো ওই জন্য ভাবলাম যে থাক, ওরা থাকুক। আর সত্যি কথা বলতে তোমরা তো জানোই যে ছেলেরা খুব একটা শপিং ফ্রেন্ডলি হয় না, তো সেই জন্য সেটার দিক থেকে আমি আর প্রিয়াঙ্কাই হচ্ছি দ্য বেস্ট ডুও আর কি, যে আমরা শপিং করব, বার্গেন করব, ঠিক আছে, এই দোকান ঘুরে আবার ওই দোকান যাব, ফিরে আসছি দাদা, তোমরা তো সবাই জানো এগুলো হয়েই থাকে, তো সেইগুলো ওরা একটুও কোঅপারেট করে না, একটুও বার্গেন করতে দেয় না, তো সেই জন্য ওদেরকে আরোই রেখে যাচ্ছি, মানে আমাদের ইচ্ছেতে রেখে যাচ্ছি আরও ওদেরকে। চলো তাহলে ঘুরে দেখা যাক। এখন আমরা একটা টোটো খুঁজছি যাতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, কারণ আমরা খানিকটা বেরোতে দেরি করে দিয়েছি, কারণ আমরা কিন্তু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো আর কি, তো সেই জন্য দেখি দাঁড়াও টোটোতে চাপি, তারপর আবার কথা হচ্ছে, টাটা। এই যে আমরা টোটোতে বসে পড়েছি, এবার যাচ্ছি, ঠিক আছে, বেশি দূর না আমাদের এখান থেকে, একদম সামনে। টোটোতে কতক্ষণ লাগবে? হ্যাঁ এই পৌঁছে যাবো, এই একদমই সামনে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কিরকম কি কিনছি আমরা। শপিং করা শেষ, তো আমরা এই যে ফিরছি হোটেলের পথে, এই যে টুকটাক কিছু করেছি শপিং, ওই সুভেনিয়ার টাইপ, যে একটু টুকটাক দেবো সবাইকে। কেউ ঘুরতে গেলে আমার জন্য গিফট নিয়ে আসলে আমার যেমন ভালো লাগে, তেমনি আমারও মনে হয় যে আমি ঘুরতে গিয়ে কারোর জন্য ছোটোখাটো কিছু যদি গিফট করতে পারি, গিফট করতেও আমার বেশ ভালো লাগে। আর বেশি দূর না, আমরা চলেই এসেছি, যাওয়ার সময় তাও আমরা টোটো করে গেছিলাম, তো হাঁটতে হাঁটতে আসার সময় ভাবলাম যে ঠিক আছে হাঁটাও হবে খানিকটা, আর হোটেলেও পৌঁছে যাব। আর এই হলো আমাদের হোটেলের নাইট ভিউ, কি অপূর্ব লাগছে তাই না? আর আগের ব্লগ দেখে অনেকেই তোমরা হোটেলের রুম ট্যারিফ জানতে চেয়েছিলে, সেটা আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে বুকিং করতে চাইলে কিন্তু এদের নিজস্ব ওয়েবসাইট আর এদের নাম্বারে ডিরেক্ট কল করে বুক করো তোমরা, না হলে কিন্তু যা শুনলাম অনেক রকম ফ্রড হচ্ছে আজকাল। তো এই হোটেলের ওয়েবসাইটের লিঙ্ক
অ্যান্ড ফোন নাম্বার তোমরা এই ব্লগের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এই হোটেলের ফুড কোয়ালিটি অ্যান্ড টেস্ট দুটোই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আর সার্ভিসও কিন্তু যথেষ্ট ভালো। গুড মর্নিং এভরিওয়ান, এই দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে প্রিয়াঙ্কাও রেডি, বাকিরা ব্যাগপত্র নিয়ে বেরোতে শুরু করেছে। এবার আমরা বেরোচ্ছি, চেক আউট করছি এখান থেকে, তারপরে যাব একটা কোথাও ব্রেকফাস্ট করব। আমাদের ওই 2টো নাগাদ ট্রেন আছে, ব্রেকফাস্ট করব, একটু এক্সপ্লোর করব, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। টাটা। এই যে আমরা এখন রিসেপশন এরিয়াতে বসে আছি। এই যে মিরো আমার সাথে আছে। এখন আমাদের বিল পেমেন্ট সমস্ত কিছু ফর্ম্যালিটি হয়ে গেছে। তো আমরা ভাবছি এনাদের একটা ইন হাউস রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়েই ব্রেকফাস্টটা করবো, কারণ বাইরের ওয়েদারটা খুব একটা প্লেজেন্ট নয়, ওই হালকা হালকা ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য ভাবছি এনাদের এখানে ইন হাউস রেস্টুরেন্ট থেকেই ব্রেকফাস্ট আমরা করে নেবো। চলো যাই তাহলে, ব্রেকফাস্ট করতে যাওয়া যাক। দেখো মিরোর কাণ্ড দেখেছো, আমাদের ব্রেকফাস্ট দেখে কেমন করছে। সেও খাবে এই সব, তারও নাকি চাই এই সমস্ত খাবার দাবার। আমাদের হোটেলের পাশেই জাস্ট গাঙ্গুরাম ছিল, সেখান থেকে সবার জন্য খাজা নিয়ে এসেছিলাম। খুবই ভালো ছিল জাস্ট সেগুলো, আমার তো খুবই ভালো লেগেছে। আর সেখানে গেলে তোমরা কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের কিন্তু পেয়ে যাবে খাজা। আমরা কিন্তু ওই ঘিয়ে ভাজা যেটা, সেটাই যদিও কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে, খুব ভালো। আমরা স্টেশন পৌঁছে গেছি, আর আমাদের ট্রেন বন্দে ভারত পুরী স্টেশনে আগে থেকেই আমাদের জন্য ওয়েট করছিল। আমার এই নিয়ে 3rd টাইম জার্নি করা হলো বন্দে ভারতে। তো আমি জানি না তোমাদেরও এটা মনে হয়েছে নাকি, আমার কিন্তু মনে হয়েছে যে বন্দে ভারতের একটাই ড্রব্যাক হলো লাগেজ রাখার জায়গাটা খুবই কম। সব ট্রেনগুলোই মোটামুটি ভালোই লং ডিস্টেন্স কভার করে, সেখানে লোকজনের লাগেজ তো একটু বেশি হবেই। বলো তোমাদেরও যদি এটা মনে হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আমাকে। দুগ্গা দুগ্গা, এবার বাড়ি ফেরার পালা।
আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর এই 2.5 দিন খুব ভালো কাটলো, খুব মজা করলাম আমরা। আর মিরর যেহেতু এটা ফার্স্ট ট্রিপ, তাই এটা সারা জীবন আমাদের কাছে খুবই মেমোরেবল হয়ে থাকবে। আমরা নির্দিষ্ট সময়ে হাওড়া পৌঁছে বাড়ি ফেরার জন্য ক্যাবে চেপে পড়েছি। তো আমাদের পুরী সিরিজ এখানেই শেষ হলো। এরপরে আবার নতুন কোনো ভিডিওতে নতুনভাবে তোমাদের সাথে দেখা হবে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই উইথ লাভ অঞ্জলিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।